আমরা আজকে এসে পড়েছি হাওড়ায়। 1887 খ্রিস্টাব্দে মা সারদা দেবীর অনুমতি নিয়ে স্বামীজি গঙ্গার তীরে স্থাপনা করেছিলেন সাধু এবং সন্ন্যাসীদের পার্মানেন্ট জায়গা বেলুড় মঠ। 21শে ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় এবছরও খুব ধুমধাম সহকারে পালন হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি। আজ 26 তারিখ। বেলুড় মঠ এই 26 তারিখে পাবলিক সেলিব্রেশন নামে একটি মেলা উদযাপন করে থাকে। তাই আমরা আজকে এই মেলা দেখার জন্য বেলুড় মঠে উপস্থিত হই। বিগত 2 বছর ধরে করোনার কারণে বেলুড় মঠ এই মেলাটি উদযাপন করতে পারেনি। তাই আজকের দিনে এখানে মানুষের ভিড় লেগে গেছে। বেলুড় মঠে ঢুকতেই আমরা দেখতে পেলাম চারিদিকে শত শত দোকান, লাখ লাখ মানুষের ভিড়। তাই চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই মেলাটিকে পুরো দেখানোর চেষ্টা করব। বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম এক সাইডে দোকান সারি সারি হয়ে বসে আছে, যেখানে ছোট ছোট হাতের কাজ করা জিনিসপত্র, খেলনা, পুতুল ইত্যাদি বিক্রি হচ্ছে। ঠিক তার অপর সাইডেই আমরা দেখতে পেলাম যে বেলুড় মঠের বিভিন্ন শাখা থেকে আগত ছোট ছোট স্টল লাগিয়ে, যেখানে হাতে তৈরি করা জুটের জিনিসপত্র দেখতে পেলাম, ফটো, ফুলদানি বিভিন্ন রকমের সাজানো আছে, এগুলো দেখতে পেলাম। এবং সেগুলো দেখতে দেখতে কিছুটা এগিয়েই আমরা শুনতে পেলাম একজন ঢোল বাজিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। ভালো করে কান পাততেই আমরা শুনতে পেলাম উনি বলছেন, এই কে কোথায় আছো তোমরা, সবাই ছুটে এসো, আরে এখানে তো কিছু ব্লগাররা ঢুকে পড়েছে, ওদেরকে ধরতে হবে, ধরো 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 ধরো। আর এটা শোনার পর আমরা ওখান থেকে দ্রুত গতিতে প্রাণ বাঁচিয়ে ছুটে পালালাম। রাস্তার সাইডেই দেখতে পেলাম ওখানেও স্টল লাগিয়ে সস, আচার, জ্যাম, ব্যাগ, ফটো, ছাতা এবং অনেক কিছু বিক্রি হচ্ছে, সঙ্গে বইও বিক্রি হচ্ছে। ওটা পেরিয়েই আরো একটু এগোতে দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা ওখানে বেলুনের উপরে লাফালাফি শুরু করেছে। এবং একটা ছেলে হাতে খেলনা গাড়িটা পেয়ে নিজেকে একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মেম্বার ভাবছে। বান্দর কোথাকার! এই তুমি আমার ছেলেকে বান্দর বললে কেন? তুমি এত বড় সাহস! এই ধরো তো ওকে ধরো তো। ও বাবা গো, এখান থেকেও পালাও, এখানেও শান্তি নেই তো। ঠিক বুঝতে পারছি না সকাল সকাল কার মুখটা দেখে উঠেছিলাম। তারপরে ভাবলাম আয়নাতে নিজের মুখটাই দেখছিলাম। যাকগে, মেলাতে কিছুটা আগে যেতেই আমাদের চোখে পড়লো একটি টি শার্টের দোকান। এখানে ভালো ভালো টি শার্ট ঝুলছে, আমাদের খুব পছন্দ হলো। তাই আমরা পয়সা দিয়ে সমস্ত টি শার্ট কিনে নিলাম। এ ভাই, আমরা কোথায় কিনলাম? আমরা তো দাম জিজ্ঞাসা করে তো পালিয়ে গেলাম ওখান থেকে। এই তুই চুপ কর তো। ফালতু ছেলে কথা, কিনলাম তো, পালিয়ে গেলাম বলছে, বের এখান থেকে। মেলা দেখতে দেখতে আমরা দেখতে পেলাম একজন কাকু প্যান্ট শার্ট পরে মেলা দেখাবার দিয়ে ফোনে কথা বলছেন। আমরা জিজ্ঞাসা করলাম, কি কাকু ভালো আছেন তো? উনি বললেন, এই তোদের জন্য শান্তিতে একটু মেলা দেখা যাবে। এই বেরো। কাকুর ধাতানি খেয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। হ্যাঁ, তো যাকগে আমরা আরেকটু এগোতেই দেখতে পেলাম বেলুড় মঠের সেই মন্দির। সত্যি খুব সুন্দর মন্দির, এবং আমরা এটাকে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এবং আরেকটু এগোতেই দেখতে পেলাম ওর পাশের মাঠটাতেও ছোট ছোট দোকানদাররা বসে আছে। ওই মাঠটাতেও গিয়ে আমাদের দেখতে হবে কি কি আছে। যাকগে, তারপরে একটু এগোতেই দেখতে পেলাম রাস্তার সাইডে ঘাসগুলো কত সুন্দর করে কাটা আছে গাছগুলো। তাই ভাবলাম একটু সিনেম্যাটিক লুক নিয়ে নিই। কিন্তু সেই সিনেম্যাটিক শট নিতে গিয়ে একটি বিভ্রান্তকর অবস্থার সৃষ্টি হলো। আমি হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাই ওই অবস্থা। চারিদিকে লোক সব হাসাহাসি করছে, এবং এটা দেখার পর আমার বন্ধু আমার কাছ থেকে ক্যামেরাটি নিয়ে নেয়। দে তো, পারে না, খালি চলে এসছে। স্যার, আমি করছি ভিডিও। ক্যামেরাটি বন্ধুর হাতে তুলে দিয়ে আমরা ওই মাঠে উঠে পড়লাম মেলা দেখার জন্য। ঢুকতেই দেখি কুত্তা, বিলাই, ইঁদুর এগুলো সব রাস্তার ধারে খেলাধুলা করছে। আমরা ওগুলো নিতে পারলাম না, কারণ ওগুলা নিয়ে আমাদের কোনো কাজ নেই, কাকেই বা দেবো। ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কিন্তু এগিয়ে যেতে যেতেই জানি না আমার ক্যামেরাম্যানের মাথায় কি ঢুকলো, হঠাৎ করে অন্য লাইনে চলে গেল। অন্যদিকে ফুটেজ তুলতে শুরু করে দেয়। আমার ক্যামেরা ফের দে, বায়াদব ছেলে কোথা। দেখতে পেলাম এই কি অবস্থা, মাঠের মধ্যে সোনা, রূপো এগুলো ঢেলে বিক্রি হচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারলাম না। এ ভাই, ওটা তো ইমিটেশন। হ্যাঁ, কি টেশন? ইমিটেশন, শোনা না, চল চল। ও তাই বলো। যাক গে, আমরা এগিয়ে গেলাম। ওখানেও আমরা জিনিসপত্র জিজ্ঞাসা করলাম যে কত দাম। তারপর দোকানদার একটি দাম বললো, এবং পকেটে হাত দিয়ে দেখলাম আমার কাছে অনেক টাকা আছে। সেই জন্য আর কিনলাম না, ওখান থেকে চলে গেলাম। আমরা মেন রাস্তায় উঠে পড়লাম। মেন রাস্তায় আসার পর দেখলাম এ কি, রাস্তার ধারে একজন কাকু ফ্রিতে সবাইকে বাবা বানাচ্ছে। খুবই ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। তাই আমিও রাস্তার ধারে দাঁড়িয়ে ফ্রিতে বাবা হওয়ার চান্সটা মিস করলাম না। তারপর কিছুক্ষণ দেখার পরে ভাবলাম যাকগে, আর বাবা হয়ে কাজ নেই। তাই মন্দিরের পাশে রাস্তাটা ধরে এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে দেখলাম মন্দিরের সামনের মাঠে বাঁশি বিক্রি হচ্ছে। খুব শখ জাগলো মনে, বাঁশি বাজাবো। কিন্তু তারপরে ভাবলাম এই বাঁশি যদি আমি বাজাতে শুরু করি, আর এই বাঁশির আওয়াজ শুনে চারিদিকে লোকজন এসে ওই বাঁশি আমার জাগে মানে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে আর কি, এটাই বলতে গেছিলাম। ওই বাঁশি আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, আমাকে বাজাতে দিবে না। কত সুরে বাজাই তো আমি। এসব ছাড়িয়ে আরো আগের দিকে এগোলাম, এবং একজন বন্ধুর
ফেসটাকে একটু ভাইরাল করার চেষ্টা করলাম, আর ওটা চেষ্টা করতেই আমার বিনা অনুমতিতে আমাকে ভিডিও নিচ্ছে। এই মার 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 মার। ওর হাতে লাঠি দেখে আমরা ওখান থেকে পালিয়ে এলাম। যাকগে, আর একটু এগোতেই কানে এলো বাঁশির একটি সুন্দর আওয়াজ। তাই গেলাম, এগিয়ে দেখতে পেলাম বাঁশি বিক্রেতা খুব সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছেন। ভাবলাম একটু দেখি, ভিডিও করি, কিন্তু জানি না কাকুটার কি মনে হলো। আমাদের ভিডিও করা দেখে উনি মনে হয় পছন্দ করতে পারলেন না, তাই আমাদেরকে ওখানে দূর দূর করে পাঠিয়ে দিলেন। পুরো মেলায় চারিদিকে তাড়া খাওয়ার পর মনের দুঃখে ঠিক করলাম গঙ্গার দিকে যাব। এই না না না, ঝাঁপ দেওয়ার জন্য না, গঙ্গার ঘাটটি দর্শন করার জন্য। তাই চললাম সকলে মিলে টুকি পায়ে গঙ্গার ঘাট দর্শন করতে। জানি না তোমাদের ভিডিওতে এই গঙ্গাটা কেমন লাগছে, নিজের চোখে সত্যিই খুব সুন্দর লাগছে। এখানে একটা কথা বলে রাখি, এই ঘাটটা কিন্তু মায়ের ঘাট নামে পরিচিত বেলুড় মঠে, কারণ এর ঠিক সোজাসুজি মা সারদা দেবীর মন্দির, যেখানে মা গঙ্গার দিকে তাকিয়ে বসে আছে। যাকগে, বেলা অনেক হয়ে গেল, আমাদের ফিরতেও হবে, তাই এই গঙ্গার দিকে লাস্ট এখানটা একটু ক্যাপচার করি, শেষ করবো আজকের ভিডিওটা। আপনারা ততক্ষণ একটা কাজ করতে পারেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।